লায়লার করা মামলা থেকে অব্যাহতি পেলেন প্রিন্স মামুন। তার বিরুদ্ধে লায়লার করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। জানা গেছে, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়েছে। এই নতুন অধ্যাদেশে মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দিয়েছেন। এর আগে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে মামলা করেন আরেক টিকটকার লায়লা। তবে লায়লার এমন অভিযোগ খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। গত 15 মে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে এ মামলার আবেদন করেন লায়লা। সে সময় মামলার বাদীর জবানবন্দি রেকর্ড করে পরবর্তী আদেশের জন্য 13 জুলাই দিন ধার্য করেন আদালত। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 10 মে প্রিন্স মামুন লায়লার দারোয়ানকে মিথ্যা তথ্য দিয়ে তার বাসায় প্রবেশ করেন। তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা তুলে নিতে লায়লার উপর চাপ প্রয়োগ করেন। মামুন এ সময় তার ফেসবুক থেকে লাইভ ভিডিও প্রচার করতে থাকেন, যেখানে লায়লার শোবার ঘর, বাথরুম, ড্রয়িং রুমের বিভিন্ন জায়গায় এবং লায়লাকে গেঞ্জি পরিহিত অবস্থায় শুয়ে থাকা সহ বিভিন্ন ভিডিও, গালাগাল, হুমকি, এমনকি অশ্লীল অঙ্গভঙ্গিও প্রদর্শন করা হয়। এর মাধ্যমে লায়লার বিরুদ্ধে মিথ্যা, ভুয়া বা বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য প্রচার এবং প্রচারের মাধ্যমে প্রিন্স মামুন লায়লার মান সম্মান ক্ষুণ্ণ সহ ব্যক্তিগত গোপনীয়তা প্রচার করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।